তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমার কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশিলে শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। আলহামদুলিল্লাহ, আজকে বাহির বান্দা জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান আজম, তুলাবায়ে আজম, উলামায়ে আজম এবং সর্বস্তরের সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়াতুহু আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনুগ্রহ অনুকম্পা দেখিয়েছেন। এজন্য মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরস্থল মনের মণিকূট থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবিকুল সম্রাট, সকল নবীদের সর্দার, আমাদের শেষ নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা আলোচনা করছিলাম সূরা হুজুরাত থেকে নিয়ে। সূরা হুজুরাত হচ্ছে কোরআনে হাকিমের 49 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সামাজিক অবস্থান, একজন মানুষ সমাজের মধ্যে তার অবস্থান কেমন হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত হাজির, আমি তারই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের সম্মুখে আবার রিপিট করব সেই আলোচনা। আমাদের মাঝে কিছু রেখে গিয়েছিলাম, সেই কথাগুলি আজকে আমরা আবার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হইও না, অগ্রগামী হইও না। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন, আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এর মধ্যে আমাদের কোনো সন্দেহ সংশয় রাখা যাবে না। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হইও না, অগ্রবর্তী হইও না, মুকাদ্দাম হইও না। আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত তোমাদেরকে দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এসে যে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এর মধ্যে তোমরা কোনো সন্দেহ সংশয় রেখো না। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যেমন আল্লাহ তাআলা বিধান নাযিল করে দিয়েছেন, নামাজ হবে ৫ ওয়াক্ত। কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। এটাই চূড়ান্ত। এর মধ্যে কোনো সংশয় রাখা যাবে না। কেউ যদি প্রশ্ন করে আমি ৬ ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজই কেন দিলেন? তো সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অগ্রবর্তী হলো। কথা বলেন ঠিক কি না? যেমন ফজরের নামাজ হচ্ছে ২ রাকাত। কয় রাকাত? এখন যদি কেউ মনে করে, কেউ যদি বলে যে আমি ৪ রাকাত নামাজ পড়বো, এটা তো ভালো কাজ, ২ রাকাত না পড়ে ২ রাকাত বেশি করে পড়বো, হবে? নামাজ হবে? নামাজ হবে না। তো এটাই হচ্ছে অগ্রবর্তী করা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাযিল করে দিয়েছেন সেই বিধানই হচ্ছে চূড়ান্ত। তার মধ্যে কোনো সংশয়, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন চোর চুরি করলে হাত কাটতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এটাই হচ্ছে চূড়ান্ত। এটাই হচ্ছে মুমিন বান্দা এটাই মেনে নিবে। এর মধ্যে কোনো প্রশ্ন তুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন যে ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হবে তাকে ৮০টা দররা মারতে হবে। কয়টা? ৮০টা দররা। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এটাই হচ্ছে চূড়ান্ত। এর মধ্যে কোনো প্রশ্ন তোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন কোন সতীসাধী নারীকে যদি অপবাদ দেওয়া হয়, অপবাদ দিলে যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিবে তাকে ৮০টা বেত্রাঘাত করতে হবে। কয়টা বেত্রাঘাত? ৮০টা। একটা শক্ত বেত নিয়ে, একটা শক্ত লাঠি নিয়ে ৮০টা প্রহার করতে হবে। এটা কার কথা? এই সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান নাযিল করে দিয়েছেন। যত বিধান নাযিল করেছেন প্রত্যেকটা বিধানেই মুমিন মুসলমানের উপর আদায় করা ফরজ, ফরজ আদায় করতেই হবে। এর মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ রাখা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হইও না, অগ্রগামী হইও না। আল্লাহ এবং তার রাসূল যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তই তোমাদের জন্য চূড়ান্ত। এর মধ্যে কোনো সংশয় রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো প্রশ্ন রাখা যাবে না। সূরা হুজুরাতে ১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কথার উপরে, নবীর আওয়াজের উপরে তোমাদের কথা, তোমাদের আওয়াজকে উদ্দিন করবে না, উচ্চ করবে না। নবীর আওয়াজের উপরে তোমরা